হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যে ল্যাপটপে বা কম্পিউটারে যে ডাটা ব্যবহার করে থাকেন এবং সেই ডাটা আপনাদের খুব শীঘ্রই শেষ হয়ে যায়, তার জন্য আপনারা কি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার যে ল্যাপটপের বা ডেস্কটপের যে সেটিং রয়েছে, উইন্ডোজ সেটিং, সে সেটিংয়ে যাবেন। প্রথমে গিয়ে এই যে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাটা ইউসেজ, এইখানে ক্লিক করবেন। এটা ডাটা ইউজেসটা তখনই দেখতে পারবেন যখন আপনার ওয়াইফাই কানেক্ট করা থাকবে, হটস্পট কানেক্ট করা থাকবে, তখনই আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সিস্টেমে 423 এমবি গেছে, ফায়ারফক্সে 332 এমবি গেছে, গুগল আপডেটে 181 এমবি গেছে। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে এখানে ইন্টার লিমিট, ডাটা লিমিট সেট করতে হবে। আপনি এখানে মান্থলি ওয়ান টাইম আনলিমিটেড ডাটা সেট করতে পারেন। এখানে আপনি ডেট দিয়ে দেবেন। এখানে আপনি ডাটা লিমিট করবেন, কতখানি করবেন, যতখানি করতে চান ততখানি করতে পারেন। এমবি 500 এমবি বা 1 জিবি যদি করতে চান তাহলে 1 জিবিও হবে, দিয়ে সেভ করে দেবেন। 2 নাম্বার মেথড হচ্ছে এই যে সেটিংয়ের মধ্যে যে প্রাইভেসি দেখতে পাচ্ছেন, এই প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর নিচের দিকে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপস, এই ব্যাকগ্রাউন্ড অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাপসটা রয়েছে এখানে, এটা অন করা থাকবে, এটাকে আপনি অফ করে দিতে পারেন। অফ করে দিলে এই যে সমস্ত ব্যাকগ্রাউন্ড যতগুলো অ্যাপস চালু থাকে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো অফ হয়ে যাবে। আর যদি আপনি কিছু কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাপস যদি বন্ধ করতে চান তাহলে আপনি এখান থেকে এইভাবে বন্ধ করতে পারেন বা এইভাবে বন্ধ করতে পারেন। ঠিক আছে, তো সব থেকে বেটার হবে হয়তো আপনি এগুলো সবগুলোই অফ করে দিলে বেটার হবে। 3 নাম্বার সেটিংটি যেটা রয়েছে, এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিঙ্ক ইওর সেটিং, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন সিঙ্ক সেটিং, এটা অন থাকবে, এটাকে আপনি অফ করে দেবেন। এই সিঙ্ক সেটিংটা অফ করে দেবেন। 4 নাম্বার সেটিং হচ্ছে এই যে মাইক্রোসফট স্টোর দেখতে পাচ্ছেন, এই মাইক্রোসফট স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডান দিকে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে যে এগুলো আপডেট অ্যাপস অটোমেটিক্যালি, এটা অন থাকবে, এটাকে অফ করে দেবেন। লাইফস্টাইল অন থাকবে, এটাকে অফ করে দেবেন। প্লে ভিডিওস অটোমেটিক্যালি, এটা অন থাকবে, এটাকে অফ করে দেবেন। ঠিক আছে, এগুলো করতে হবে। সবশেষে যেটা করবেন সেটা হচ্ছে এখানে টাইপ করবেন সার্ভিসেস, SERVICES, সার্ভিসেস দেখতে পাচ্ছেন, সার্ভিসেস, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে যেখানে ডাটা ইউজেজ ছিল সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যে গুগল আপডেট সার্ভিস এবং গুগল আপডেট সার্ভিস, এই যে এই দুটি রয়েছে এটাকে ইনেবল থাকবে, এটাকে ডিসেবল করে দেবেন। এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পরে যে জেনারেল দেখছেন এইখানে স্টার্টআপ টাইপ, এটা ম্যানুয়াল থাকবে, এটাকে ডিসেবল করে দিয়ে স্টপ করে দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেবেন। এবং এই যে রিকভারি দেখছেন, এখানে রিকভারিতে গিয়ে টেক নো অ্যাকশন, টেক নো অ্যাকশন, টেক নো অ্যাকশন, তিনটাই টেক নো অ্যাকশন করে দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেবেন। দুটোই সেম পদ্ধতিতে করবেন, এটাও সেম করবেন, এটাও ম্যানুয়াল থাকবে, এটাও ডিসেবল করে দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেবেন। ঠিক আছে, একেবারে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এসে যে উইন্ডোজ আপডেট দেখতে পাচ্ছেন, এটা ম্যানুয়াল থাকবে, এই যে ম্যানুয়াল, এটাকে ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দিয়ে এই যে রিকভারি দেখছেন এখানে তিনটাই টেক নো অ্যাকশন করে দেবেন।
এবং অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেবেন। যখনই আপনি ওয়াইফাই কানেক্ট করবেন আপনার কম্পিউটারের সঙ্গে, তখনই আপনি দেখবেন এটা একবার করে চেক করে দেখবেন যে এটা ম্যানুয়াল রয়েছে বা ডিসেবল রয়েছে। এটা আবার অটোমেটিক ম্যানুয়াল হয়ে যায়, তাই আপনার উচিত যখনই আপনি কানেক্ট করবেন তখনই এটাকে ডিসেবল করে দিবেন। তাহলে আপনার ডাটা কম ইউজ হবে এবং আপনার ডাটা সাশ্রয় হবে। এইভাবে এই কয়েকটি সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ডাটাকে সাশ্রয় করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।